যেখানে সব কিছু শেষ সেখান থেকেই আবার নতুন শুরু। তুমি ভাবছো তোমার রিলেশনশিপ শেষ, রিবার্থ অ্যান্ড ডেথের কার্ড কিন্তু সেটাই বলছে। বাট ইউনিভার্স বলছে তোমার পার্সন তোমার কাছে ফিরে আসছে, বিকজ তোমার পার্সন কিন্তু তোমার প্রতি খুব লয়াল। সে কিন্তু এই রিলেশনশিপটাকে শেষ করতে দেবে না। এই রিলেশনশিপটা আবার নতুন করে কিভাবে শুরু করা যায় সেইটার চিন্তাভাবনায় আছে। এবং এই রিলেশনশিপে তুমি একেবারেই ভেঙে পড়েছো, একেবারেই মনে হচ্ছে কোনো কিছু আর হবার নয়। অনেক ধৈর্য ধরেছি, অনেক চেষ্টা করেছি, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, এবার ওকে আমি ছেড়ে দেবো, আর আমি পারছি না, অনেক হয়েছে এই এনার্জিতে। আর তোমার পার্টনার কি ভাবছে? তোমার পার্টনার ভাবছে যে আমি কিন্তু মানে তোমার কথা ভাবছে, অনেক কষ্ট দিয়ে ফেলেছি, এতটা করা হয়তো আমার উচিত হয়নি। জীবনে এক এক সময় মানুষের জীবনে এমন একটা পরিস্থিতি থাকে যখন তার মাইন্ড কোনো কাজ করে না, সে ভুল করছে জেনেও কিন্তু সে কাজটাই সে করতে থাকে। তো তোমার পার্টনার কিন্তু এখন অনুশোচনায় ভুগছে এবং সে কিন্তু প্ল্যানিং করছে তোমার কাছে আসার জন্য। যার সাথে রেজোনেট করছে তারাই বুঝতে পারবে। তোমরা নিশ্চয়ই সাইন অ্যান্ড সিমটমস পাচ্ছ যে তোমার পার্টনার তোমার কাছে ফিরতে চাইছে। আমি দেখতে পাচ্ছি খুব শিগগিরই তোমার পার্টনার তোমার কাছে ফিরে আসবে। উইদিন 6 days to 6 weeks তোমার পার্টনার তোমার কাছে কাম ব্যাক করছে। পুরনো রিলেশনশিপ যারা দেখছো তারা কেউ কিন্তু নতুন রিলেশনশিপে নয়। তাদের সাথেই এটা রেজোনেট করবে যাদের রিলেশনশিপ মোটামুটি 1 বছরের পুরনো। সেই পাস্ট পার্সন তোমার লাইফে কিন্তু আবার ফিরে আসছে। ক্লেম করো রিডিংটাকে, ভেরি বিউটিফুল। এই মানে পূর্ণিমাটা যাওয়ার পর একটা পাওয়ারফুল চেঞ্জেস তো হয়েছে, তো তোমার পার্টনারের ইমোশনটা খুব বেড়েছে। তো এখন তার কিন্তু একটা প্ল্যানিং চলছে তোমার কাছে ফিরে আসার। 6 দিন থেকে 6 সপ্তাহের মধ্যে তোমার পার্টনার তোমার কাছে ফিরে আসছে। ক্লেম করো রিডিংটাকে 222 দিয়ে, আর ইউনিভার্সের কাছে গ্র্যাটিটিউড পে করো। সবাই খুব ভালো থেকো। ওম নমঃ শিবায়।